সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং অল্প সংখ্যক গরু নিয়েই কিন্তু ফাঁসিলাডাঙ্গা হাটে ক্রয় বিক্রয় চলছে। মানে গাভী গরুগুলো দেখছি আজকে আমদানির সংখ্যা খুব কম আছে, তবে সকালবেলা আমদানি ছিল, সবগুলো বিক্রি হয়ে গেছে। তো আমরা একটু যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের, যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে। আজ ছিল 9 মার্চ 2022 বুধবার। চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি। এই যে এ পাশে চাচার সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? আপনার কি অবস্থা? কত চাইলেন বলেন তো? 75। কত বলতেছে? কত? 65, 62। ষাট না বকনা বাচ্চা? বকনা বাচ্চা। গাভীর বয়স 6 দাঁত। দুধ হয় কতটুকু? কতটুকু দুধ হয় বাবু? 2 লিটার। কত হলে ছাড়বা? কত হলে ছাড়বা এটা? 66 হলে। এই যে সর্বশেষ 66 হলে বিক্রি করতে চাই। 64 আমরা একটু দেখছি। এই পাশে আমরা একটা দেখছি, এটা একটু তথ্য নিব আপনাদের। লোকটা কথা বলেছে, কি কিনছেন? কিনতে চাচ্ছি। কার জন্য? বড় ভাই। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে ভাইয়া? নওগাঁ থেকে। গাভী গরু কেনার উদ্দেশ্যে কিনলেন? কতগুলা? 5টা অলরেডি কেনা হয়েছে। আর কতগুলা টার্গেট? আরো 5টার মতো। কেমন মনে হচ্ছে বাজারটা বলেন তো? আগের চেয়ে অনেক বেশি। মানে প্রতিনিয়ত রেট বাড়তি, আমরা যেটি সবাইকে অ্যালাউন্স করে দেই। তারপরেও কি কেনা যায় আপনাদের এলাকা থেকে? এখানকার কেনা যাবে। ডিফারেন্স আছে আপনার এলাকা থেকে এখানকার? সামান্য ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা। তো এটা কত দাম বললেন? আমি 54 বলছি, এক ভাই 54 করে দিল। 54 বলছেন, এক ভাই 54.5 করে দিল। তবু দিবে না ভাইয়া? কত চাইলেন আপনি লাস্ট? আমি লাস্ট চাইছি 57। 57.5? তাহলে তো অনেক টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। দেওয়া যায় না ভাই। গাভী বাচ্চা তো বকনা বাচ্চা মনে হয়। বকনা বাচ্চা। গাভী দুধ হয় কতটুকু? দুধ এটা ভাগবো 1 লিটার 2 লিটার হতে পারে। 1 লিটার 2 লিটার হতে পারে। জানি তো পাশে ভাগলে হবে। আচ্ছা আচ্ছা। বয়স গাভীর বয়স 4 দাঁত বয়স। আচ্ছা, তাহলে কয়টা কিনছেন এখন পর্যন্ত? 5টা কিনছি। 5টা। চলেন আমরা একটু রেটটা দেখতে চাই, কোনটা কত টাকায় কিনছেন। আচ্ছা দেখো। ওইটা নিয়ে থাকেন, আমরা এই পাশে একটা দেখছি, এটা একটু তথ্য নিতে চাই। চাচা আসসালামু আলাইকুম। আপনার বয়স কেমন গাভীর? জোয়ান হচ্ছে। আচ্ছা। বাচ্চা কোনটা এটা? আরিয়ানা বকনা? আরিয়ানা বকনা বাচ্চা? বেটি বাচ্চা। আচ্ছা আচ্ছা। দুধ কতটুকু হচ্ছে গাই বাচ্চা? 2.5 কেজি। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? 92। এখন পর্যন্ত কত বলছে? কেউ 80 ভাঙিবা কইছে, কেউ 80 ভাঙতে বলে। আপনার টার্গেট ছিল কেমন? 80-র উপরে। এই যে 80 ভাঙতে বলে, 80-র উপরে হলে বিক্রি করতে চায়। চলে গেল ভাই, এই দামে কেন দেব না? এই পাশে একটা দেখছি, এটা একটু তথ্য নিতে চাই। আপনার চাচা কি টেনশন করতেছেন নাকি? বিশাল টেনশন বা বিশাল টেনশন। কিসের টেনশন এত? গরুর দাম কত? গরু বেচা হয় না, পাটি নেই। গরুর দাম কম করা আছে, গরু বেচা হচ্ছে না। 40 কছে। 40 কছে। 45 চাইলেন লাস্ট? এটা 1 কেজি দুধ। বেটি বাচ্চুর দাম কত? দাম 46। 46। কত বললেন? 36 হলে তো বয়স দিয়ে আর পানি খাও। এটা কি কিনে বিক্রি করবেন নাকি পালবেন, পুষবেন? এটা পালবো বাগানি। পোষার জন্য দিতে যাচ্ছেন। কেমন মনে হচ্ছে বলেন তো বাজারটা? বাজার তো ভালো, এখন মানে 4 লাগতেছে। 4 মানে দাম বেশি লাগছে। কেনা যায়? কিনছেন কি? কিনছেন? মাঠে কেনার জন্য ঘুরতেছি, এখন দেখি কি হয়। কেনার জন্য ঘুরতেছেন, কেনা যাচ্ছে না। যাচ্ছে চাচা কি রেটটা কি? 4
মানে এরা জিনিস আমার কথা হচ্ছে চার হ্যাঁ। আমাদের যাচ্ছে বাস বাস যাচ্ছে, কেন বাস যাচ্ছে, কিভাবে বাস যাচ্ছে? বাজার পার্টি তো নাই এটা পার্টি নাই, না। তো সবই তো বিক্রি হয়ে গেল কিভাবে তাহলে? কি হবে যে লস করে দিতে হবে লস করে ফের কেউ বিক্রি করতে চায়? দিতে হবে কি কি করবেন টাকার দরকার টাকার দরকার, এই জন্য আপনার কি লস করে বলতেছে? লস করছে বা লস করছে আচ্ছা আচ্ছা, তাহলে লাস্ট 45 টার্গেট আপনার? 45 ভরে যাইতে হবে 45-এর উপরে, 36 আর 45-এর উপরে। এই যে দেখেন, আপনি নিলেন ভাই? কোথা থেকে আসছিলেন? কোথায়? নওগাঁ জেলা। নওগাঁ থেকে কয়টা নিলেন এখন পর্যন্ত? এই 9টা, এগুলো মানে গাই বাচ্চা সব মিলিয়ে 9টা? আচ্ছা আচ্ছা, তো গরু তো অনেকগুলা দেখতেছি। ও আচ্ছা, এখান থেকে এগুলা। আচ্ছা, তো কি অবস্থা আজকে বাজার দরটা কেমন পাইলেন বলেন তো? বাজার আগের চেয়ে অনেক বেশি। অনেক বেশি, আনুমানিক কত টাকার মতো? বাজার 2-3 হাজার বেশি। 2-3 হাজার বেশি। আচ্ছা আচ্ছা, মানে ভিডিও দেখে তো সম্ভবত আসছেন নাকি? আপনি দেখে আসি আমার ভিডিও দেখে আসছেন, তো ভিডিওর রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা? কিছু কম বেশি, কিছু কম বেশি, আনুমানিক 500-1000 টাকা কম বেশি মনে হলো আপনার কাছে? তারপরেও কেনা গেছে মোটামুটি। হ্যাঁ মোটামুটি কিনা। এই পাশে কি এর আগে কখনো আসছিলেন নেট ফার্স্ট? এই প্রথম। এই প্রথম ভিডিও দেখে আসলেন, তবে 500-1000 টাকার মতো ডিফারেন্স মনে হইলো আপনার কাছে? হ্যাঁ আচ্ছা, তারপরেও আমরা একটু তথ্য নিতে চাই। আমরা কিন্তু সবাইকে বলি এবং যারা দেখছে তাদেরকে বলছি, রেট কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। কোনো হাটে একটু কমে যায়, আবার কোনো হাটে বেড়ে যায়, মানে বাড়ার সম্ভাবনাই কিন্তু বেশি। আচ্ছা, যদিও রেটটা বেশি, তারপরেও আপনাদের এলাকা থেকে এখানকার ডিফারেন্স আছে কত টাকার মতো? যদি খরচটা সব কিছু বাদ দিয়ে আমরা আইডিয়া নেই, কত টাকার মতো সেভ হবে মনে করা যায়? মোটামুটি 1000-1500 কম বেশি আছে। 1000-1500 টাকার মতো কম বেশি হবে। তার মানে 9টা নিলেন, যদি 1500 করে সেভ হয়, অ্যাটলিস্ট ন্যূনতম 12-13 হাজার টাকার মতো সেভ হচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে এগুলোকে নিয়ে কি খামারে তুলবেন নাকি বিক্রি করে দিবেন? খাবারে তো। আপাতত যে খামারে উঠবে, হ্যাঁ খামার থেকে পরবর্তীতে বিক্রি করবেন একটা ফ্যাটনিং করার পরে। আচ্ছা আচ্ছা, রিসেন্ট আপনার এলাকার বাজারগুলো যাচাই করছেন? হ্যাঁ বাজার করছেন, আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে এখানে কিছুটা কম মনে হলো? কিছুটা কম। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই। এই পাশে তো কখনো আসেন নাই? না এই প্রথম। এই প্রথম। তো এগুলো সহযোগিতা করলো কে? আমাদের শাহাদাত ভাই নাকি? শাহাদাত ভাইকে পাইলেন কিভাবে? পাইলাম আপনার প্রতিবেদনের নাম্বার নিয়েই পাইছি। আচ্ছা, প্রতিবেদন নাম্বার নিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করেই আসছেন, হ্যাঁ হ্যাঁ। তো উনি সহযোগিতা করলো। ও ভাই, আপনিও আসছেন? আমার নাম সেলিম। সেলিম ভাই, আমার বড় ভাইটা। ও, দুই ভাই একসাথে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনারা গরু এখান থেকে কিনে সন্তুষ্ট? হ্যাঁ অবশ্যই। সন্তুষ্ট। কত ট্রাক ভাড়া কত হয়েছে? 5000 হয়েছে। 5000 টাকা ট্রাক ভাড়া। তা দাম দর কি উনিই করছেন না আপনারা করছেন? আমরা এই ভাই একসাথে দাম। একসাথে সবাই মিলে 3জন মিলে পরামর্শ করেই দাম দর করেই তারপরে নিলেন? শুরু থেকেই ভাই সাথে ছিল? আচ্ছা আচ্ছা, তো শাহাদাত ভাই, আজকে কি অবস্থা বলেন তো, কি মনে হলো বাজার? বাজার একটু দিন দিন বাজার বাড়তেছে, কিন্তু বাজার অন্য অন্য ডিস্ট্রিক্টের অবস্থায় আমাদের ডিস্ট্রিক্টে একটু বাজার দাম কম আছে। মানে সব জায়গায় রেট বেশি? হ্যাঁ সব জায়গায় রেট বেশি। তো ওই এলাকার তুলনায় এখানকার রেট একটু হ্যাঁ, কম rate কম আছে। আপনার কাছে মনে হয়? হ্যাঁ কম হয়। আমি আপ- গেছিলাম হাটে, আপনি- অন্য হাটে। অন্য হাটে বলতে কোন হাট? ধাপের হাটে গেছিলাম, ওখানে বাজার বগুড়া প্রচুর। ধাপের হাট? হ্যাঁ বগুড়া ধাপের হাট। ওখানে রেট খুব হ্যাঁ রেট খুব। আমি ওখানে গরু নিয়ে গেছিলাম দেখতে। দেখতে। আর কোন হাটে গেছিলেন? ওখানে গেছিলাম, দুটো হাটে গেছিলাম, আমি আর যাইনি। আর জান নাই? না। ওই দুইটা হাট যাচাই করতে গেছিলেন যে রেটটা কেমন? কেমন? হ্যাঁ তো কি ওখানে রেটটা আরো বেশি মনে হয়েছে? রেট বেশি ওখানে, ওই তুলনায় এই পাশে রেটটা কম? অনেক কম আছে। তো আপনি তো ব্যবসাও করেন প্লাস হ্যাঁ ব্যবসা করি। ইয়ে করেন না? আপনার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে। একটু দেন তো আমাদের। 017-230-46593। এই নাম্বারে যোগাযোগ করলেই আপনাকে হ্যাঁ, পাওয়া পাওয়া যাবে। তো আমরা একটু রেটটা দেখতে চাই, চলেন দেখি। এই যে এইটা শাহিওয়াল নাকি না দেশি? সাইওয়াল। শাহিওয়াল কত পড়ছে? এটা পড়ছে 48,000। 48,000 48,000 টাকা পড়ছে। এইটা দাঁত হয়েছে কি? না দাঁত হয় নাই। দাঁত হয় নাই। 48। তার পাশেটা যদি আমরা তাকাই, এটা কত বললো? এটা সাইওয়ালের বাচ্চা, দেখেন এই যে হ্যাঁ। তলা। এটা কত পড়ছে? এটা 49,000। এটা পড়ছে 49,500। এই যে 49,500 পড়ছে এইটা। আর এটা বললেন 48। আর এই হলো- 49,500। এটা গাই বাচ্চা। গাই বাচ্চা, গাই বাচ্চা একসাথে কত নিলেন? এটা 55,000 নিচ্ছি। 55,000। এটা তো আমরা দেখছিলাম যে দাম দর করছিলেন, হ্যাঁ দাঁত দাম করছে। তখন কত গেছিলেন? তখন 54 বলছিলাম। 54। পরে 1000 বাড়ায় দিয়েছি। 1000 বাড়ায় দিয়ে 55-তে নিলেন। হ্যাঁ এই যে
গাভীটার বয়স কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা তো বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। 55,000 টাকা। আমরা একটু দেখেন। আচ্ছা শাহাদাত ভাই, 2-3 মাস আগে এই ধরনের গাভীগুলোই তো 50-এর নিচে বিক্রি হতো সম্ভবত। এখন বাজার একটু বাড়ছে, চেহারা ভালো হচ্ছে, 4 দাঁত বয়স, এই কারণে চাহিদা বেশি। চাহিদা বেশি, আর 6 দামটাও দাঁত বা 8 দাঁত হলে চাহিদা কম হতো। চাহিদা কম হবে, দামটা একটু কমে যাবে। আর তার পাশেরটা এটা এটা শাহিওয়াল। শাহিওয়াল। দাঁত দাঁত এটা দাঁতে নেই। দাঁতে নাই। এটা কত পড়ছে? 50। 49,000। এই যে 49 পড়ছে এইটা। আমরা তার পাশে গাই বাচ্চা, আবার গাই বাচ্চা। গাই বাচ্চা। ও এর মা কোনটা? এটা ওইটা। বাচ্চা কি বকনা? বকনা। গাভী কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। কত পড়ছে? এটা কত পড়ছে ভাই? 64,000 পড়েছে। 64,000। এই যে 64,000। এই যে তার পাশেরটা ওটা এটা একটা বাচ্চাটা আলাদা নিয়েছে 21,000 দিয়ে। বাচ্চা আলাদা ষাঁড় হবে। বাচ্চা। ষাঁড় বাচ্চা 21,000। 21,000। ষাঁড় বাচ্চা 21,000। তার পাশেরটা ওটা ওটা নিচে 47,000। এটা 47। আর ওটা কালাটা কালারটা আমার না, ভাইয়ের নিচে ওটা 25,000। 25,000। এত কম ওটার দাম কেন? ওটা উগা ওষুধ আছে। ও অসুস্থ। অসুস্থ একটু। আচ্ছা আচ্ছা। আর এই পাশেগুলো এইগুলো আপনাদের না? না, ওটা আর ভাই নিচে ওটা। ওর ওটা গাভিন 4 মাস। দাম জানেন হ্যাঁ, দাম জানি ওটা। কত পড়ছে এটা? ওটা 85। এটা 85। এটা 85। 4 মাস গাভ। 4 মাসের গাব। আর এগুলা জানেন? এগুলো বাইরের লোকের। এগুলো বাইরে, এগুলো দাম বলতে পারছেন না। এই যে আচ্ছা ভাইয়া, এই যে আপনারা তো ভ্যারাইটিস আইটেমের নিলেন, গাই বাচ্চা নিলেন, শাহিওয়াল নিলেন, ছোট ষাঁড় বাচ্চা নিলেন, এই ভ্যারাইটিস সবগুলোই খামারে থাকবে? আচ্ছা, বিভিন্ন কোয়ালিটির পালছেন? বিভিন্ন কোয়ালিটি থাকবে, আরো আড়া গরু আছে, এগুলা সব মানে ইয়া করবো। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় জানতে চাই, এই যে গাই বাচ্চা একসাথে বিভিন্ন ভ্যারাইটিস আইটেম নিলেন, কি কারণে বলেন তো? কারণটা কি? কারণে নিলাম যে গাই বাচ্চা কিরকম প্রফিট হয় এবং বকনা কিরকম প্রফিট হয় আর কিরকম প্রফিট হয়, এটা দেখার জন্য ভ্যারাইটিস আইটেমের আমি। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট পরীক্ষামূলকভাবে বিভিন্ন রকম আইটেম নিয়েছেন, যেটাতে প্রফিট হবে বেশি, পরবর্তী সেটা নিয়েই খামার করবেন। আচ্ছা, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার আইডিয়া অনেক সুন্দর, ভালো লাগলো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা চাই আপনার খামারের সফলতা হোক। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।